ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে দেখবেন? ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু আপনার ফোনেই সেভ করা আছে। এই ভিডিওতে দেখাবো। তো সবার প্রথমে আপনার ফোনে ফেসবুকটা ওপেন করে নিবেন। ফেসবুক ওপেন করার পরে এই কোণাতে 3 লাইন পাবেন। এটার উপরে একবার ক্লিক করবেন। এখন এইখানে একটা অপশন পাবেন সেটিং আইকন। এটার উপরে ক্লিক করবেন। এইখানে একটা অপশন পাবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। এটার উপরে একবার ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টার এই পেজটা অল্প উপর দিকে নিলে এখানে একটা অপশন দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এটার উপরে ক্লিক করবেন। এইখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন শুধু চেঞ্জ পাসওয়ার্ড পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য অপশন আসছে, কিন্তু এখানে পাসওয়ার্ড দেখার কোনো ডাইরেক্ট অপশন নাই। কিন্তু আমি এই ভিডিওতেই দেখাবো ডাইরেক্ট পাসওয়ার্ড কিভাবে দেখবেন। তার জন্য ফেসবুক থেকে একবার ব্যাক হয়ে যাবেন। ফেসবুক থেকে ব্যাক হওয়ার পরে আপনার ফোনে যেটা সেটিং অপশন থাকে দেখে নেবেন সেটিং অপশনটা কোথায় আছে। আপনার ফোনে একবার সেটিং অপশনটা ওপেন করে নেবেন। আমার ফোনে সেটিং অপশনটা ওপেন করে নিলাম। সেটিং অপশনটা ওপেন করার পরে অল্প উপর দিকে নিলে এখানে একটা অপশন দেখতে পারবেন গুগল। এই গুগল অপশনটা কিন্তু আপনি যে কোম্পানিরই ফোন ইউজ করেন না কেন সব ফোনের মধ্যে এই অপশনটা পাবেন গুগল। এটার উপরে একবার ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে গুগল সার্ভিস। এখানে আপনার জিমেল আইডিটা দেখতে পারবেন। আপনার জিমেল আইডিতে যে পাসওয়ার্ডগুলো সেভ করা আছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। তো এখানে একটা অপশন আছে দেখুন পাসওয়ার্ড ম্যানেজার। এটার উপরে একবার ক্লিক করবেন। তো এখানে এরকম একটা লিস্ট চলে আসবে। এখানে দেখুন সবার উপরে আমার facebook.com দেখাচ্ছে। আপনার ফোনে এরকম facebook.com অপশন আসবে। এটার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফোনের যেটা লক থাকবে, স্ক্রিনের যেটা লক থাকবে সেই লকটা এখান থেকে প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেটা আনলক করে নেবেন। আনলক করে নেওয়ার পরে সবার উপরে দেখতে পারবেন আপনার ফেসবুক আইডির ইউজার নেম, আর এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা দেখার জন্য এখানে দেখুন একটা চোখের আইকনের মতো বানানো আছে। এটার উপরে যখন একবার ক্লিক করব এখান থেকে আমরা পাসওয়ার্ডটা দেখে নিতে পারবো ডাইরেক্ট। তো ফেসবুকে ডাইরেক্ট পাসওয়ার্ড দেখার এই একটাই অপশন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।